হ্যাপি দিওয়ালি বাবা, হ্যাপি দিওয়ালি। হে এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে। তো চলো আজকের ভ্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। কেমন বোমটা? ভালো। হ্যাপি দিওয়ালি। এদিকে তাকা। কেমন বোমগুলো কেমন? ভালো, আস্তে আস্তে বলো। ভালো, হ্যাপি দিওয়ালি। গুড। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কেনই বা ওই অকালে দিওয়ালি সেলিব্রেশন করেছিলাম। আসলে কি বলো তো, এই বাজিগুলো না দিওয়ালির দিন তেমন তো ফাটানো হয়নি, তাই বেঁচে গেছিলো। তো ভাবলাম ছট পুজোর দিন এগুলো ফাটিয়ে দিই, কারণ কদিন পর তো আমরা আবার কল্যাণী ফিরে যাব। তো এগুলো পরের বছরের জন্য যদি রেখে দিতে যাই তাহলে কি হবে, ড্যাম হয়ে যাবে। তাই জন্যই সেদিনকে ওই ছট পুজোর দিন বিকেলে ফাটিয়েছিলাম। তো আজ ছিল ছট পুজো, তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে ঘাটে এসেছি। আর এটা ছিল মাদারিহাট ছট পুজোর ঘাট। আর এই ঘাটটাতেই মোটামুটি সমস্ত বিসর্জন থেকে শুরু করে সবই হয়। তো দেখো ঘাটটা কি সুন্দর ছট পুজোর জন্য সেজে উঠেছে। তো আমাদের এখানে ওই ছোটো মোটো করে ভালোই হয়। আর প্রতিবার যেহেতু আমরা এখানে থাকিও না আর দেখানোও হয় না তোমাদেরকে, তো এবার ভাবলাম যেহেতু আছি তো আমারও দেখা হবে, তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করা হবে। কারণ তোমরা এখন আমার লাইফের একটা পার্ট বলতে পারো, কারণ তোমাদের সাথে সমস্তটা শেয়ার না করলে আমারও ভালো লাগে না। তো এখন ওই ঘড়িতে 6:30 মতন বাজে, আর আমরা পৌঁছে ঘাটে বলতে পারো দেখছি যে সমস্তটাই শেষ, কারণ সূর্য ডোবার আগেই পুজোটা হয় আর ওই সূর্য ওঠার আগে পরের দিন সকালে পুজোটা হয়। তো আজকে একটু লেট হয়ে গেছে বলে তোমাদের সাথে পুরোটা হয়তো দেখাতে পারলাম না, বাট কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখছো এখন দণ্ডি কাটছে, তো অনেকেই আমাদের এখানে এই দণ্ডি কাটাটা মানে যাদের কঠোর কোনো রকম কিছু থাকে বা মানসিক থাকে তারা এই দণ্ডি কেটে মানসিকটা করে। আর দেখো এই যে সেই মতো করে ছট পুজোর দিন এই যে ঘাটে এসে মানে একদম বাড়ি থেকে ঘাট অবধি মানে এই জল অবধি এসে মানে মানসিকটা দণ্ডি কাটাটা সম্পূর্ণ হয়। তো দেখছো সেই মতো করে যে জলে দাগটা কাটলো, তো এখানেই মানে মানসিকটা সম্পূর্ণ হলো। তো এটার সত্যি কথা প্রচণ্ড কষ্ট। আর হয়তো কারোর খুব একটা কিছু প্রয়োজন বা খুব একটা কিছু সমস্যা, সেই জন্যই মানে এই ধরনের মানসিকগুলো করে। তো সচরাচর সবাই তো আর এইসব পারবে না, তো যাদের খুব প্রয়োজন তারাই কিন্তু এটা করে। তো ওখানে কিছুক্ষণ থেকে এই যে দেখো এবার বাইরে বেরোচ্ছে, অমনি সময় মেয়ের মনে পড়েছে যে ও তো কিছু খেলনা নেয়নি এখানে এসে, তাই জন্য করে ও যেটা পছন্দ করেছে ওকে সেটাই কিনে দিয়েছি। এবার তোমাদের পুরো ঘাটটা দেখিনি, এখানে ঠাকুরকে রেখেছিল ছট ঠাকুরকে, আর এইদিকে তোমার হচ্ছে পুরো মেলাটা বসেছিল। তো ওই ছোটো মোটো করে আমাদের এখানে ভালোই হয়, আর আমাদের তো বেশ ভালো লাগে, কারণ সেই ছোটো থেকেই মানে এখানে আসছি। এখন বিয়ে হওয়ার পর তো তেমন প্রতিবার থাকতে পারি না, বাট এবার থেকে সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো ঘাট থেকে ফিরে এই যে এখন মার্কেটে এসেছি, একটুখানি পনির নেব। তার কারণ বাড়ি গেলে আবার সেই কালকে কে নিয়ে যাবে পনির, এই এক ঝামেলা থেকে যায়। তাই জন্য ভাবলাম আমরা যখন এসেছি তো নিয়েই যাই। তো এটার একটা উদ্দেশ্য হলো মা হচ্ছে কার্তিক মাস জুড়ে পুরো নিরামিষ খাচ্ছে, তো সেই জন্য প্রতিদিন ওই শাকসবজি দিয়ে তো আর খাওয়া সম্ভব নয়, তাই পনিরটা থাকলে ভালোই হয়। তো ভাবলাম বাজারে এসেছি যখন তো একটুখানি নিয়েই যাই, তো আমাদেরও খাওয়া হবে, তার সাথে সাথে মারও খাওয়া হবে। তো পনির নিয়ে এই যে এখন এসেছি সিঙ্গাড়া নেব বলে। আর আমার মা যেহেতু নিরামিষ খাচ্ছে, তাই নিরামিষ দোকান ছাড়া তো কোনো অপশনই নেই। তো এখান থেকে এখন সিঙ্গাড়া আর খুরমা নিয়ে আমরা এখন বাড়ি যাবো। আর ওইদিকে আমার কাকুমনিও এসেছিলো সাথে, তো কাকুমনি আবার জিলাপির দোকানে লাইন দিয়েছে, তো ওখান থেকে কাকুমনি জিলাপি নিচ্ছে। তো এই যে ফাইনালি আমাদের যা কেনাকাটা ছিল করে এবার আমরা বাড়ি ফিরছি। এবার বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে খাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল ছট পূজার পরের দিনের ক্লিপ, মানে সকালবেলার ক্লিপ। তো আজকেই পুজোটা বলতে পারো শেষ, কারণ এই পুজোটা ওই নর্মালি আগের দিন সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে শুরু হয়, আর পরের দিন ওই সূর্য ওঠার আগে পুজোটা শেষ হয়ে যায়। বাট লোকজন তো আর সেই মতো করে আর থাকবে বা যাবে না, তো লোকজন ঘাটে প্রচুরই আছে। তো এখন আমরা এসেছি ঘাটে, তো ভোর 4টেতে তো আমরা আসতে পারিনি, তাই জন্য আবার পুজোটা মিস করে গেছে, কারণ এত বছরে কোনো দিনও আমি 4টেতে আসতেই পারিনি। তো এখন ওই 6:30 মতন বাজে, তো আমি আর আমার কাকাতো বোন এসে
এসেছি একটুখানি পুজোটা দেখবো বলে, মানে পুজো কি আর, লোকে স্নান করছে পুজোর পরেও, তো সেটাই দেখবো বলে এসেছি। আর এই দেখছো পুরো ঘাট জুড়ে লোক স্নান করছে মানে রীতিমতো। তো আমারও ইচ্ছে ছিল, বাট সেদিন সকালের দিকটা এতটাই ঠান্ডা লাগছিল যে আমি আর কোনোভাবেই সাহস দেখাইনি জলে নামার। তো বেশি কিছুক্ষণ থেকে এই যে বাড়ি ফিরবো তখনই একজন আমাকে এই সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিল। আর সত্যি কথা এই সিঁদুরটা পরার আমার কোনোদিনও সৌভাগ্য হয়নি, তো এই বছর হয়েছে। আর আমি সত্যি কথা প্রচণ্ডভাবেই এটা চাইতাম যে একবার হলেও আমি এরকম করে সিঁদুরটা ওদের কাছ থেকে পরবো। তো চলো এবার এসেছি চা খেতে, কারণ সকালবেলায় কেউই ঘুম থেকে উঠে চা খেয়ে আসেনি, তাই ভাবলাম ঘাটে একটুখানি চা খেয়ে নিই। তো চাটা দেখতে যতটা ভালো, খেতে ততটাই বাজে ছিল, কারণ একেবারে রীতিমতো জল মনে হচ্ছিল। তো আমি আর বোন তো আগে ঘাটে এসেছি বলে তাও টুকটাক দেখতে পেয়েছি, আর এই যে দেখছো আমার পিসি, তো উনি আবার অনেকটাই লেট করে এসেছে বলে তেমন কিছু দেখতে পাইনি। তো ভাবলো যে যেহেতু ওখানে ঘাটে কিছু দেখতে পাইনি, তাই জলদাপাড়ের এই জঙ্গলটা যদি দেখে যায় তাহলে মনটা একটু শান্তি হবে, তাই এই যে এই দিকটা এসেছে এই জঙ্গলটা দেখতে। আর তার সাথে সাথে এই যে আমাদের ব্রিজটা, যেটা আগে কয়েকদিন আগের ওই বন্যাটায় ভেঙে গেছিলো, তো সেটা এখনও তোমার বানানো হয়নি। তো ওই যে জলদাপাড়া টুরিস্ট লজ দেখতে পাচ্ছ, সেটার সাথে এখন যোগাযোগ বলতে ওই ছট পুজোর যে ব্রিজটা বানিয়েছে, তো সেটাই। তো চলো এখন ফিরবো বাড়ি, কারণ সেই অনেকক্ষণ হলো এসেছি, মেয়েও হয়তো এতক্ষণে উঠে গেছে। আর এই যে এখন এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখছো, তো এগুলো সব ওই জঙ্গল সাফারি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বা হয়তো ফিরেছে। তো চলো আজকের মতন তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।